দিয়ে দাও। আচ্ছা, এবার নেক্সট ইনস্ট্রাকশন, সেটা হচ্ছে তোমাদের ভিডিওটা অফ রাখবে। যদি প্রয়োজন হয় আমি নক করে বলবো ভিডিওটা তোমরা অন করো, ওকে? তখন তোমরা ভিডিওটা অন করতে পারবে। দেন নেক্সট ইনস্ট্রাকশন তোমাদের যে দেখোনি তাদেরকে এখনই দেখে নিতে বলা হচ্ছে, কারণ আমরা চ্যাপ্টার 5 পর্যন্ত ওখানে কমপ্লিট করেছি। এখন আমাদের লাস্ট চ্যাপ্টার, চ্যাপ্টার 6 শুরু করব। 6 শুরু করার পর যদি সময় থাকে সেক্ষেত্রে তখন গিয়ে আমরা আবার আমাদের চ্যাপ্টার 5 কিংবা বাকি যেগুলো আছে সেগুলো রিভাইজ করব। ওকে? আচ্ছা, তোমরা অবশ্যই অবশ্যই ইউটিউবে টিউটোরিয়াল গুলো ফলো করে দেখে নেবে, ঠিক আছে? এই যে খেয়াল করো তোমরা যারা এই জুমে ক্লাস করছো, এখন এই ক্লাসটাতে অ্যাটেন্ড করেছো, তোমাদের যেখানে পার্টিসিপেন্ট লিস্ট দেখা যাচ্ছে সেখানে দেখো সুন্দর করে একটা সর্টেড অর্ডারে কিন্তু তোমাদের সবার ডেটাগুলো আছে, অর্থাৎ একটা নির্দিষ্ট অর্ডারে সাজানো আছে। এখানে তোমাদের নাম সবার আছে, নামের পাশে মাইক্রোফোনের সাইনটা আছে এবং পাশে ক্যামেরার সাইনটা আছে। তো বিষয়টা হচ্ছে এমন যে এখানে একটা ডাটাবেজ আছে, কে কে জয়েন করছে কে করছে না, এবং ডাটাবেজ গুলো সুন্দর সাজানো থাকছে। এই যে এখানে তোমাদের নামগুলো সংরক্ষিত আছে, যেখানে সংরক্ষিত আছে সেটাই হচ্ছে গিয়ে তোমাদের ডাটাবেজ। আবার চিন্তা করো যে তুমি যখন কোনো একটা অফিসে কাজ করো ফর এক্সাম্পল, সেখানে যখন দরজায় এন্ট্রি নেবে তোমাকে অফিসের একটা কার্ড আছে, সেই কার্ডটা দিয়ে পাঞ্চ করে তারপরে প্রবেশ করতে হয়। পাঞ্চ করলে কি হয়, দরজাটা খুলে যায়। এক্সাক্ট ঘটনাটা কি ঘটে সেখানে খেয়াল করে শুনো। আহ, তুমি একটা কার্ড পাঞ্চ করলে, তুমি সেই কলেজে সেই এমপ্লয়ি ফর এক্সাম্পল, তো তোমার কার্ডের যে ডাটা, সেই ডাটাটা অলরেডি সেই ইনস্টিটিউশনের কাছে সেভ করা আছে। যখনই তুমি তোমার কার্ডটা পাঞ্চ করছো, তোমার কার্ড থেকে একটা ডাটা রিড করা হচ্ছে, পড়া হচ্ছে। পড়ে কি করা হচ্ছে, পড়ে যেই ডাটাগুলো জমা করা আছে আগে থেকেই তার সাথে মিলিয়ে দেখা হচ্ছে। মিলিয়ে দেখা যাচ্ছে যে তোমার বর্তমানে প্রদত্ত ডাটাটা পূর্বের কোনো ডাটার সাথে মেলে নাকি মেলে না। যদি মিলে যায় তাহলে তখনই তোমাকে দরজাটা খুলে দেওয়া হয়। তাহলে কথা হচ্ছে যেই ডাটাটা তোমার এই মাত্র নেওয়া হলো, অর্থাৎ তুমি কার্ডটা পাঞ্চ করলে আর তোমার কাছ থেকে ডাটাটা কালেক্ট করা হলো, সেটাকে কার সাথে ম্যাচ করা হচ্ছে, এমন কিছু ডাটার সাথে ম্যাচ করা হচ্ছে যেটা আগে থেকেই সেভ করা আছে। এই যে আগে থেকে সেভ করা ডাটাগুলো যেখানে জমা আছে সেই জায়গাটাই হচ্ছে কি ডাটাবেস। আবার আরো একটা উদাহরণ দিই, তোমাদের এসএসসি রেজাল্টের কথা চিন্তা করো। তোমরা যখন এসএসসি রেজাল্ট দিলে তখন ওয়েবসাইটে দেখেছো সবাই, সেই দেখতে গিয়ে তোমরা তোমাদের রোল নাম্বার, বোর্ড, ইয়ার, এক্সাম রেজিস্ট্রেশন নাম্বার এগুলো দিয়েছিলে। তারপর তোমাকে সার্চ বাটনটাতে ক্লিক করার পর শুধুমাত্র তোমার ডাটাগুলোই প্রদর্শিত হয়েছিল। কথা হচ্ছে এখন এই যে তোমার ডাটাগুলো প্রদর্শিত হয়েছিল, কোথা থেকে তোমার এই ডাটাগুলোকে তুলে নিয়ে আসা হয়েছে, যেখান থেকে তুলে নিয়ে আসা হয়েছে সেটাকেই বলা হচ্ছে ডাটাবেস। এমন একটা জায়গা থেকে তুলে নিয়ে আসা হয়েছে যেখানে শিক্ষা বোর্ডের সমস্ত স্টুডেন্টের এইচএসসি পরীক্ষার ফলাফল বা পরীক্ষায় প্রাপ্ত নম্বর জমা আছে। ওকে? সেই যে জায়গাটা যেখানে জমা আছে সেটাকে আমরা বলে থাকি ডাটাবেস। তার মানে তোমরা বুঝতে পারলে ডাটাবেস হচ্ছে মূলত একটা জায়গা যেখানে ডাটা সংরক্ষিত অবস্থায় থাকে। তারপরেও আমরা কিছু আহ, আবিধানিক সংজ্ঞার দিকে যাব, তবে তার আগে তোমাদেরকে আমি হোপফুলি একটা আইডিয়া দিতে পেরেছি যে ডাটাবেস বিষয়টা কি। এখন
তাহলে আমি স্ক্রিন শেয়ার করছি, স্ক্রিন শেয়ারে কিছু ডেটা তোমাদেরকে আমি দেখাবো, আর তোমরা দেখে বোঝার চেষ্টা করবে। খেয়াল করো শুরুতে ডাটা বা উপাত্ত। ডাটা শব্দটার মানে হচ্ছে উপাত্ত। উপাত্ত কাকে বলা হয়? সুনির্দিষ্ট ফলাফল বা আউটপুট পাওয়ার জন্য প্রসেসিং এ ব্যবহৃত কাঁচামাল সমূহকে ডেটা বা উপাত্ত বলা হয়। অন্যদিকে তথ্যের ক্ষুদ্রতম একককে বলা হয় উপাত্ত। মজার বিষয়টা খেয়াল করো, আমি তোমাকে বললাম 365, তুমি এই 365 দিয়ে কি বুঝলে? অনেক কিছুই তুমি বুঝতে পারো, হয়তো বুঝতে পারো 365 ডিগ্রি একটা অ্যাঙ্গেলের কথা বলা হচ্ছে, কিংবা 365 ডেইজ অর্থাৎ এক বছরে 365 দিন সেটার কথা বলা হচ্ছে, অথবা 365 মানে কারো আইডি বলা হচ্ছে, অথবা 365 মানে কারো কাছে টাকার পরিমাণকে মিন করা হচ্ছে। তুমি এক্স্যাক্টলি বুঝে উঠতে পারছো না যে 365 দিয়ে কি মিন করা হচ্ছে। এই যে 365 যেটা দিয়ে তুমি এক্স্যাক্টলি বুঝতে পারছো না যে কি মিন করা হচ্ছে, এই 365 হচ্ছে গিয়ে ডাটা। আর যখন আমি তোমাকে বললাম যে আমার কাছে 365 টাকা আছে, তখন তুমি বুঝলে এই 365 কোন একটা টাকার অ্যামাউন্টকে ইন্ডিকেট করছে। তখন এই ব্যাপারটা হচ্ছে গিয়ে ইনফরমেশন। আবার চিন্তা করো যে টানা এক বছর বাংলাদেশে আবহাওয়া বা পৃথিবী যে আবহাওয়া অধিদপ্তর আছে, তারা এরকম বাংলাদেশের গড় মানে প্রত্যেক দিনের টেম্পারেচার তারা কালেক্ট করলো, এবং প্রত্যেক বছরে বৃষ্টির পরিমাণ তারা কোন দিন কতখানি বৃষ্টি হয় সেটা তারা কালেক্ট করলো। এই যে তারা কালেক্ট করলো যা সেগুলো হচ্ছে কি ডাটা। এই টেম্পারেচার এবং বৃষ্টি এই দুইটা ফ্যাক্টর তারা কালেক্ট করে একটা কনক্লুশনে আসলো, বললো তারা যে বাংলাদেশ হচ্ছে নাতিশীতোষ্ণ দেশ। এই যে কথাটা তারা বললো বাংলাদেশ নাতিশীতোষ্ণ দেশ, এটা হচ্ছে গিয়ে ইনফরমেশন। ওকে, এটা হচ্ছে গিয়ে তথ্য। ওকে, তাহলে আমাদের এই তথ্য এবং ডাটা এই দুইটা জিনিসের পার্থক্য একটু ভালোভাবে বুঝতে হবে। যে ডাটা কোনো একক ব্যবহারের জন্য নয়, বরং সম্মিলিত ডাটা একটা তথ্যের শুরু বা তথ্যের জন্ম দিতে পারে। তাহলে এখন দেখো ডাটা ব্যাপারটা মূলত কয় ধরনের হতে পারে। দেখা যাচ্ছে তিন ধরনের ডেটা হতে পারে: নিউমেরিক ডেটা, বুলিয়ান ডেটা, নন নিউমেরিক ডেটা। নিউমেরিক ডেটা বলতে বোঝানো হচ্ছে সংখ্যাবাচক ডেটা। ওকে, যে তোমার কাছে কত টাকা আছে? আমার কাছে 240 টাকা আছে। এই যে অ্যান্সারটা আমি দিলাম 240, এটা হচ্ছে সংখ্যাসূচক ডেটা। আর এই সংখ্যাসূচক ডেটা বা নিউমেরিক ডেটা দুই ধরনের হয়ে থাকে, এক ইন্টিজার, দুই ফ্লোটিং। ইন্টিজার বলতেই বোঝানো হচ্ছে পূর্ণ সাংখ্যিক ডেটা, আর ফ্লোটিং বলতেই বোঝানো হচ্ছে ভগ্নাংশের ডাটা। ওকে, যেমন তোমার জিপিএ কত, তুমি বললে ফর এক্সাম্পল 4.88, ওকে, বা 5.00। এই যে এই পুরো ব্যাপারটা হচ্ছে ফ্লোটিং ডেটা। দেন ডেটার আরেকটা ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে গিয়ে বুলিয়ান ডেটা। বুলিয়ান ডেটা মানেই বোঝানো হয় যে ইয়েস অর নো, ট্রু অর ফলস টাইপের ডেটা। কিরকম? বুলিয়ান ডেটা বলতেই বোঝানো হচ্ছে, ধরো তোমাকে জিজ্ঞেস করলাম তুমি কি একজন স্টুডেন্ট, তাহলে তোমার অ্যান্সারটা হবে ইয়েস অর নো, তখন তোমার অ্যান্সারটা হচ্ছে একটা বুলিয়ান টাইপের ডাটা। দেন আবার তোমাকে জিজ্ঞেস করলাম যে তুমি কি ভাত খেয়েছো, অ্যান্সার হবে ইয়েস অর নো, তখন তুমি বলবে
যে হ্যাঁ খেয়েছি বা খাইনি, তখন তোমার অ্যান্সারটা হচ্ছে বুলিয়ান ডেটা, যে ট্রু অর ফলস। লাস্টলি সেটা হচ্ছে নন নিউমেরিক ডেটা। নন নিউমেরিক ডেটা বলতে বোঝানো হয় যে সেই ডাটাটা কোনো সংখ্যাবাচক ডাটা হবে না, পুরোটাই হবে হচ্ছে অক্ষর কিংবা বর্ণ কিংবা কিংবা চিহ্ন অথবা ফাইলের সমন্বয়। সেই ধরনের ডেটাকে আমরা বলছি নন নিউমেরিক ডেটা। নন নিউমেরিক ডেটা খেয়াল করো, তিন ধরন আছে, ক্যারেক্টার, স্ট্রিং এবং অবজেক্ট। ক্যারেক্টার হচ্ছে এক একটা অক্ষর কিংবা এক একটা চিহ্ন বা এক একটা সিম্বল যেগুলো আছে। যেমন এ একটা ক্যারেক্টার, এ নিজে একটা অ্যালফাবেট, সেটা হচ্ছে একটা ক্যারেক্টার। মনে রাখবে ক্যারেক্টার ডেটাকে অবশ্যই সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখতে হয়, এই জন্য এ কে সিঙ্গেল কোটেশনের ভিতরে রাখা হয়েছে, এবং প্লাস এটাকে সিঙ্গেল কোটেশনের ভিতরে রাখা হয়েছে। দেন হচ্ছে স্ট্রিং ডেটা টাইপ। স্ট্রিং মানেই হচ্ছে একাধিক ক্যারেক্টারের সমষ্টি। দেখো আইসিটি, এখানে আই একটা ক্যারেক্টার, সি একটা ক্যারেক্টার, টি আরেকটা ক্যারেক্টার, এই পুরোটা মিলে হচ্ছে কি একটা স্ট্রিং, এবং এই স্ট্রিংটা একটি ডাবল কোটেশনের মধ্যে রাখা আছে। অর্থাৎ মনে রাখবে ক্যারেক্টারকে ডাবল কোটেশনে না, সি স্ট্রিংকে ডাবল কোটেশনে রাখবে এবং ক্যারেক্টারকে সিঙ্গেল কোটেশনের ভিতরে তুমি রাখবে। ওকে, দেন হচ্ছে আমাদের অবজেক্ট ডেটা টাইপ। অবজেক্ট ডেটা হচ্ছে গিয়ে কোনো ফাইল টাইপের যখন কোনো ডাটা থাকে সেগুলোই হচ্ছে অবজেক্ট ডেটা হিসেবে গণ্য হয়। ফর এক্সাম্পল, তোমরা ফেসবুকে তোমাদের প্রোফাইল পিকচার আপলোড করো, তাহলে ফেসবুকে তোমাদের প্রত্যেকের একটা আলাদা ডাটাবেজ আছে, ছোট ছোট একটা মূল ডাটাবেজ আছে ফেসবুকে, সেখান থেকে তোমাকে অল্প একটু জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে। তো তোমার সেই ডাটাবেজে প্রোফাইল পিকচারের জন্য একটা জায়গা বরাদ্দ আছে, এবং সেই জায়গাটাতে অবজেক্ট টাইপের ডাটা সংরক্ষণ করা যায়। ওকে, অর্থাৎ সেখানে তুমি ইমেজ আপলোড করছো, সেখানে অবশ্যই ইমেজটা হচ্ছে একটা অবজেক্ট টাইপের ডেটা। ফেসবুকের ডাটাবেজে যে জায়গাটাতে তোমার প্রোফাইল পিকচারটা সংরক্ষণ করে রাখা হয় তার ডাটা টাইপ হচ্ছে অবজেক্ট টাইপের ডাটা, এখানে ইমেজটা সংরক্ষণ করা হয়। এবার তাহলে এই যে ডেটার প্রকারভেদগুলো দেখলে, সেই থেকে এখন ইনফরমেশন ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তথ্য হলো কোনো প্রেক্ষিতে সুশৃঙ্খল ভাবে সাজানো ডেটা, অবশ্যই সুশৃঙ্খল ভাবে সাজানো হতে হবে, যা অর্থবহ এবং ব্যবহারযোগ্য। যেমন আমি তোমাকে বললাম যে আমরা বৃষ্টিপাত, এক বছরে বৃষ্টিপাত কালেক্ট করলাম বাংলাদেশে, কালেক্ট করে যদি আমি বৃষ্টিপাতের সাথে টেম্পারেচারকে মিক্স করে ফেলি, তাহলে কিন্তু সেখানে সুশৃঙ্খল ভাবে ডাটাগুলোকে সাজানো হলো না, এবং এই বৃষ্টিপাতের সাথে টেম্পারেচারকে মিক্স করে ফেলে আলটিমেটলি কোনো অর্থবহ কিছু তৈরি হলো না। এই যে অর্থবহ কিছু তৈরি হলো না, এটাই হচ্ছে গিয়ে ইনফরমেশন হতে পারবে না। কিন্তু যদি আমি সমস্ত ডেটাগুলোকে, বৃষ্টিপাতের ডেটাগুলোকে একসাথে স্টোর করে রাখি এবং পরবর্তীতে একটা ডিসিশনে আসি যে বাংলাদেশে বছরে গড়ে এত মিলিমিটার বৃষ্টিপাত হয়, তখন ব্যাপারটা একটা ইনফরমেশনের রূপ নেবে এবং এই ইনফরমেশন পরবর্তীতে অন্যেরা ব্যবহার করতে পারবে। যেমন বুয়েটে প্রতি বছর অনেক নটরডেমিয়ানরা চান্স পায়। তো এই যে নটরডেমিয়ানরা তো চান্স পাচ্ছে, প্রতি বছর একটা নির্দিষ্ট সংখ্যা আছে, যে সংখ্যাটা তোমার বুয়েটে কত চান্স পাচ্ছে, তাহলে এই সংখ্যাটা ইভেন্চুয়ালি যদি বুয়েট, মেডিকেল, ঢাকা ইউনিভার্সিটি সব যদি একসাথে নিয়ে এসে আমরা রেখে দিতাম, তাহলে কিন্তু এক্সাক্ট বুঝতে পারতাম না যে কে কোথায় কোন ইনস্টিটিউশনে নর্ডেন কলেজ থেকে কতখানি স্টুডেন্ট বা কতগুলো স্টুডেন্ট চান্স পেয়েছে। যখনই আমরা
এরকম কয়েক বছরের ডাটা কালেক্ট করলাম যে এতজন স্টুডেন্ট বুয়েটে চান্স পেয়েছে, তখন আমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে পারলাম যে বুয়েটে প্রতি বছর নটরডেম কলেজ থেকে অনেক স্টুডেন্ট চান্স পেয়ে থাকে। আচ্ছা, আর আরেকটা কাজ করা যেতে পারে, ধর ডাটাবেজে এরকম চিন্তা করা যেতে পারে যে বুয়েটে নটরডেমিয়ানরা শাইন করে বেশি। কেন? কারণ দেখা গেছে ডাটা কালেক্ট করে নটরডেমিয়ানদের প্র্যাকটিক্যালের প্রতি জোর দেওয়া হয় বেশি, যার ফলে বুয়েটে গিয়ে তাদের প্র্যাকটিক্যাল ওয়ার্কগুলোতে তারা অন্যান্য স্টুডেন্টদের চেয়ে অনেক বেশি অ্যাডভান্স থাকে। এটা কয়েক বছরের ডাটা কালেকশন করেই বোঝা যায় যে নটরডেমের স্টুডেন্টরা বুয়েটে গেলে ভালো পারফর্ম করতে পারে। তাহলে এই যে বুয়েটে গেলে ভালো পারফর্ম করতে পারে, এটা হচ্ছে কি ইনফরমেশন। আর প্রতি বছর বছর তারা কলেজে কেমন পারফর্ম করছে, ল্যাব কিভাবে করছে, এই যে ফ্যাক্ট গুলো কালেক্ট করা হলো, এগুলো হচ্ছে গিয়ে ডাটা। তাহলে দেখো, উপাত্ত এবং তথ্যের উদাহরণ: কোন ছাত্রের প্রতিটি বিষয়ে প্রাপ্ত নম্বর হলো ডাটা। অপরপক্ষে সকল বিষয়ে প্রাপ্ত নম্বর হিসেব করে তৈরি করা ফলাফল, সেটাই হচ্ছে গিয়ে তথ্য। ক্লিয়ার সবাই তথ্য এবং উপাত্ত সম্পর্কে? এই ডায়াগ্রামটা দেখো, ডাটা সেটাকে প্রসেসিং করার পরে ইনফরমেশন তৈরি হয়। তাহলে এখন আমরা আসুন পরবর্তী পড়াশোনায় যাই। উপাত্ত এবং তথ্যের মধ্যে পার্থক্য, এই দুইটা বিষয় নিয়ে আমরা একটু গো থ্রু করি। তোমরা এই টেবিলটা একটু দেখো সবাই। মনে রাখবে যে উপাত্ত হচ্ছে একটি একক ধারণা আর তথ্য হচ্ছে সমষ্টিগত ধারণা। কারণ উপাত্ত একা একা থাকতে পারে, সে কোনো মিনিং দাঁড় করাবে না, কিন্তু এরকম অনেকগুলো উপাত্ত একসাথে কম্বাইন করলে তারা একটি তথ্যের রূপ নিতে পারে। উপাত্ত আমরা ব্যবহার করতে পারি না, কিন্তু ইনফরমেশন ব্যবহারযোগ্য। আর উপাত্তের হচ্ছে ক্লাসিফিকেশন আছে, কিন্তু তথ্যের কোনো ক্লাসিফিকেশন নাই। এবার তাহলে আমরা চলে যাই আমাদের মূল যে পড়াশোনা সেখানে। ডাটাবেস। ডাটা শব্দের অর্থ হচ্ছে উপাত্ত এবং বেস শব্দের অর্থ হচ্ছে সমাবেশ বা ভিত্তি। যদি শাব্দিক অর্থে চিন্তা করো, কোন সম্পর্কিত বিষয়ের ওপর ব্যাপক উপাত্তের সমাবেশকেই ডাটাবেস বলা হয়। সম্পর্কিত বিষয় এই জন্য বলা হচ্ছে, ধরো একটা ফাইলের মধ্যে তুমি তোমার সমস্ত পরীক্ষার নম্বর এনে রেখে দিয়েছো। তাহলে এই যে সমস্ত পরীক্ষার নম্বর, যদি শুধুমাত্র পরীক্ষার নম্বরই থাকে তাহলে সেগুলো হবে একটি ডাটাবেস। কিন্তু যদি পরীক্ষার নম্বরের সাথে তোমার রোল নাম্বার, তোমার আইডি নাম্বার, তোমার ফ্রেন্ডের ফোন নাম্বার, এই সমস্ত বিষয়ে যদি তুমি সংরক্ষণ করে রাখো, তাহলে কিন্তু ব্যাপারগুলা সম্পর্কিত বিষয়ের উপরে ডেটা হলো না। সেগুলো সম্পর্কিত বিষয় হতে হবে ডাটাবেস হতে হলে। ওকে, তবে মূলত এই চ্যাপ্টারে ডাটাবেস বলতে যেটা বুঝবে, এক বা একাধিক ফাইল কিংবা টেবিলের সমন্বয়, সেটাকে আমরা ডাটাবেস বলে থাকি। এক বা একাধিক ফাইল কিংবা টেবিলের সমন্বয় হচ্ছে ডাটাবেস। ওকে, তো টেবিল বলতে আমরা আসলে কি বুঝি? মূলত টেবিল বলতে এই যেখানে দেখতে পাচ্ছি উপাত্ত এবং তথ্যের পার্থক্য যেখানে দেওয়া আছে, এটাই হচ্ছে একটা টেবিল। এই টেবিলটাতে কলাম আছে, রো আছে। মনে রাখবে এরকম এক একটা ডাটাবেস বলতে এরকম এক একটা টেবিলকে মিন করবে এই চ্যাপ্টার 6 এ।
আপাতত আমরা ক্ষুদ্র পরিসরে চিন্তা করি। এখন আসো আমরা দেখি যে ডাটার সংগঠন, অর্থাৎ ডাটা যে একেবারে ডাটাবেস থেকে শুরু করে সবার উপরে ডাটাবেস, সবার নিচে হচ্ছে গিয়ে বাইনারি ডিজিট। কারণ একটা ডাটাবেস তোমার শুধুমাত্র ডাটাবেস না, ডিজিটাল যে কোনো কিছুই কম্পিউটারে ওই বাইনারি ডিজিট হিসেবে সংরক্ষিত থাকে। তাহলে একটা ডাটাবেস কিভাবে একদম উপরে ডাটাবেস থেকে নিচে বাইনারি ডিজিট পর্যন্ত কোনো একটা সিস্টেমের ভিতরে অবস্থান করে, আসো আমরা সেই ব্যাপারটা একটু দেখি। এই টেবিলটা সবাই একটু খেয়াল করো, এখানে দেয়া আছে হায়ারার্কি এবং ডান দিকে দেয়া আছে এক্সাম্পল। হায়ারার্কিটা খেয়াল করো সবাই, ডাটাবেস, দেন ফাইল, ফাইলে রেকর্ড, রেকর্ডে ফিল্ড, দেন বাইট, দেন বিট। তাহলে ডাটাবেস বলতে কি বোঝানো হচ্ছে, দেখো স্টুডেন্ট ডাটাবেস, এখানে তিনটা ফাইল আছে, বেসিক ইনফো ফাইল, টিউশন ফিস ফাইল, রেজাল্ট ফাইল। বেসিক ইনফো ফাইলে ধরো কোনো একটি স্টুডেন্টের পার্সোনাল ইনফরমেশন রাখা হয়েছে, বা কলেজে তার আইডি কত, সে কোন গ্রুপের স্টুডেন্ট, ওকে, তার ফোন নাম্বার কি, এগুলো রাখা হয়েছে। টিউশন ফিজে সেই টিউশন ফি ক্লিয়ার করেছে কি না করলে, কোন মাস পর্যন্ত টিউশন ফি ক্লিয়ার করেছে ইত্যাদি জমা থাকে। রেজাল্ট ফাইল, তার পরীক্ষায় কোন পরীক্ষায় সে কত নম্বর পেয়েছে, তার ফাইনাল রেজাল্ট কি, এই ধরনের ডাটাগুলো রেজাল্ট ফাইলে থাকে। এই যে একাধিক ফাইলের সমন্বয়, এই সমন্বয়টাকেই আমরা বলছি ডাটাবেস। ওকে, তাহলে এখন এই ডাটাবেসে তোমরা দেখতে পেলে একাধিক টেবিল রয়েছে। এই টেবিলের মধ্যে রয়েছে এখন এক একটা ফাইল, কিরকম, এই যে বেসিক ইনফো ফাইল, সেটা দেখতে এমন, এখানে কি আছে, বা ধরো স্টুডেন্ট ইনফো ফাইল, একটা ফাইল তৈরি করা হলো, সেটা দেখতে এরকম। সেখানে তিনটি কলাম রয়েছে, নেম, সেকশন, জিপিএ। নেম কলামের মধ্যে আছে মনির, কবির, রাহাত। সেকশনে এ বি সি, জিপিএ তে 4.5, 4.6 আর 5.0, এই ইনফরমেশন গুলো আছে। এই যে পুরো ব্যাপারটা, এটা দেখতে হচ্ছে এখান থেকে কোন একটা ফাইল দেখতে এরকম। এই ফাইলের মধ্যে এখন আমরা কি আছে দেখতে পাচ্ছি মনির নামক একজন স্টুডেন্ট আছে, তার সেকশন হচ্ছে এ, তারই জিপিএ হচ্ছে 4.5। অর্থাৎ যেই ছেলেটার নাম মনির, তারই সেকশন এ, তারই জিপিএ 4.5। এই তিনটা ডেটা তারা পরস্পর সম্পর্কযুক্ত, পরস্পর সম্পর্কযুক্ত ডাটা, এবং তারা একটা ফাইলের মধ্যে অবস্থিত। মনে রাখবে, এরকম পরস্পর সম্পর্কযুক্ত যে ডেটাগুলো থাকে, সেগুলোকে মিলিয়ে এক একটা রেকর্ড বলা হয়। মনির এ এবং 4.5, এটা হচ্ছে গিয়ে স্টুডেন্ট ইনফো ফাইলের প্রথম রেকর্ড। দ্বিতীয়ত, এই যে কবির, যার নাম, তারই সেকশন বি, তারই জিপিএ হচ্ছে 4.6। এই ব্যাপারটা হচ্ছে আরেকটি রেকর্ড, কারণ তারা পরস্পর সম্পর্কযুক্ত ডাটা। এখন এই যে এখানে দেখতে পাচ্ছ তিনটা কলাম আছে, নেম, সেকশন, জিপিএ। প্রতিটা কলাম হচ্ছে এক একটা ফিল্ড। সেই নেম একটা ফিল্ড, সেকশন একটা ফিল্ড, জিপিএ আরেকটা ফিল্ড। প্রতিটি ফিল্ডে এক বা একাধিক ডাটা বা ভ্যালু থাকতে পারে। যেমন আমরা দেখতে পাচ্ছি নেম ফিল্ডে প্রথম ভ্যালুটা মনির, আমরা করলাম কি, এখন এই ফিল্ডের মনির, এটা হচ্ছে একটা ভ্যালু, এবং এই ভ্যালুটা খেয়াল করো, MONIR, এই পাঁচটা ক্যারেক্টারের সমন্বয়ে তৈরি। এম একটা ক্যারেক্টার, ও একটা, এন একটা, আই একটা, আর একটা, এই পাঁচটা ক্যারেক্টারের সমন্বয়ে তৈরি মনির নামটা। এখন প্রতিটি ক্যারেক্টার কয় বিটের আমরা জানি, প্রতিটি ক্যারেক্টার হচ্ছে 8টি বিটের। 8 বিট মানে হচ্ছে 1 বাইটের। তার মানে পুরো ভ্যালুটা মনির, সে কি একাধিক বাইটের সমন্বয়ে গঠিত, কারণ সে যে প্রত্যেকটা ক্যারেক্টার এক একটা বাইট নিয়ে তৈরি। আর যেহেতু মনির নামটা অনেকগুলো ক্যারেক্টারের সমন্বয়, তাই এখানে অনেকগুলো বাইটের সমন্বয়ও থাকবে।
লাস্টলি এই যে দেখো এখানে যেমন বাইটে বলেছে এম এর আস্কি কোড কত 01001101। এটা তোমরা চ্যাপ্টার 3 এর কোড অংশটা যদি একটু দেখো তাহলে বুঝতে পারবে যে আস্কি কোডের এম এর আস্কি কোড হচ্ছে কি এটা। এখন এই বাইটটা থেকে প্রথমটা হচ্ছে 0, সে হচ্ছে একটা বিট, 1 সেটা হচ্ছে আরেকটা বিট, 0 সেটা হচ্ছে আরেকটা বিট। তার মানে আমরা দেখতে পেলাম একটা ডাটাবেসকে যদি তুমি ভাঙতে থাকো একেবারে বিটে এসে পৌঁছবে। প্রতিটি ডাটাবেসে একাধিক ফাইল থাকবে, সেই একাধিক ফাইলে তোমার প্রতিটি ফাইল দেখতে এরকম হবে। সেই ফাইলে একাধিক রেকর্ড থাকতে পারে, রেকর্ড হচ্ছে পাশাপাশি সম্পর্কযুক্ত ডেটা। সেই রেকর্ডগুলো কিভাবে তৈরি হয়, একাধিক ফিল্ডের ভ্যালু নিয়ে সেই রেকর্ডগুলো তৈরি হয়। ফিল্ডের ভ্যালুগুলো কি নিয়ে তৈরি হয়, একাধিক বাইটের সমন্বয়ে তৈরি হয়। আর সেই বাইটগুলো কি দিয়ে তৈরি হয়, 8টি বাইনারি ডিজিট অর্থাৎ 8টি বিটের সমন্বয়ে এই বাইটগুলো তৈরি হয়ে থাকে। হোপফুলি আমি তোমাদের এই পর্যন্ত যা পড়িয়েছি বুঝাতে পেরেছি। এখন তোমাদেরকে বলছি যে তোমরা চাইলে তোমাদের চ্যাটিং অপশনে গিয়ে যদি কারো কোনো বিষয়ে কনফিউশন থেকে থাকে, আজকে আমরা যা পড়লাম এগুলো নিয়ে কোনো কনফিউশন থাকলে তোমরা কোয়েশ্চেন করতে পারো, আমি যতটুকু পারি চেষ্টা করব উত্তর দেয়া। আচ্ছা ভালো কথা, তোমাদের মধ্যে আমি একটু জিজ্ঞেস করি যে আচ্ছা ক্যাপ্টেন কে কে আছো, একটু হাত উঠাবে, তো রেজ হ্যান্ড করবে। ক্যাপ্টেন মিরাজ এবং ও হ্যাঁ তোমাদেরকে তো আমি জিজ্ঞেস করেছিলাম, একটু আগে জিজ্ঞেস করেছি, আচ্ছা সরি আমি ভুলে গেছিলাম। মিরাজ এবং ইমন তোমরা একটু মনে রাখো আমরা আজকে এই পর্যন্তই পড়লাম যে ডাটাবেস হায়ারার্কি পর্যন্ত। ওকে, নেক্সট ক্লাসে আমাকে একটু মনে করিয়ে দিবে। আচ্ছা, ফিল্ডের বিষয়টা হচ্ছে প্রত্যেকটা কলামই হচ্ছে এক একটা ফিল্ড ধরে নাও। ওকে, সেই প্রতিটি কলামে যে ভ্যালুগুলো থাকে সেগুলো হচ্ছে ফিল্ডের আন্ডারে এক একটা ভ্যালু। বাইট আর ক্যারেক্টার সেম বলা যায় না, কিন্তু মনে রাখবে প্রতিটি ক্যারেক্টার 8টি বাইনারি ডিজিটের সমন্বয়ে তৈরি হয়। আর হায়ারার্কি মানে হচ্ছে ক্রম, পর্যায়ক্রম। ওকে, ফিল্ড থেকে বাইটের বিষয়টা হচ্ছে স্যার যে তোমার প্রত্যেকটা ফিল্ডে একাধিক ভ্যালু থাকে, প্রত্যেকটা ভ্যালু এক একটা ক্যারেক্টারের সমন্বয়ে তৈরি, এবং প্রতিটি ক্যারেক্টার হচ্ছে একটি বাইটের সমন্বয়ে তৈরি হয়। সেখান থেকে ফিল্ডের ভ্যালুগুলো থেকে বাইটের সম্পর্ক চলে আসে। নেম কথাটাই, নেমটাই মূলত ফিল্ড। ডেটা সংগঠন এবং ডেটা হায়ারার্কি একই জিনিস। যে কোনো ওয়ার্ডকেই তুমি স্ট্রিং বলতে পারো। ওকে, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে ফার্স্ট পেজ যারা দেখতে চেয়েছিলে। ক্লাস ক্যাপ্টেন তোমাদেরকে একটু আবার রেজ হ্যান্ড করবে তোমরা দুজন। ইমন এবং মিরাজ, আচ্ছা তোমাদেরকে কি অ্যাটেন্ডেন্স নেয়ার ব্যাপারে কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে? জি স্যার, আমাদের দেওয়া হয়েছে আমরা হচ্ছে লিখে রাখি কারা কারা নেই, এবং ক্লাস শেষ হওয়ার 5 মিনিট আগে হচ্ছে টিচারকে বলে দিই যে কারা নেই। ঠিক আছে, আমাদের তাহলে ক্লাস শেষ হওয়ার মোটামুটি আর 3 মিনিট বাকি আছে। তাহলে তোমরা একটু চ্যাট বক্সে আমাকে দিয়ে দাও আইডি গুলো। জি স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, হোপফুলি সবাই মোটামুটি ভাবে বুঝতে পেরেছো, তোমাদের কোয়েশ্চেনের আমি অ্যান্সার করতে পেরেছি। এগুলো ডাটা ইনফরমেশন, এগুলো সংজ্ঞা সব তোমার বইয়েই দেওয়া আছে, এগুলো এখান থেকে দেখতে হবে, নট নেসেসারিলি। ওকে, আমি যেগুলো বলি সেগুলো একটু মন দিয়ে শুনলেই হবে, এগুলো তোমাদের বই থেকেই কালেক্ট করা। ঠিক আছে, তো এগুলো তোমরা বইটা দেখলেই খুঁজে পাবে।
ওকে, 30, 35, 71 এবং 100। 5.00 এটা হচ্ছে ফ্লোট। 0.00 পয়েন্ট থাকা মানেই হচ্ছে কি তোমার সেটা ফ্লোটিং হয়ে যাবে। ওকে, তাহলে